প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথম, করকোদ্গমন পদ্ধতিতে বংশ বিস্তার করে স্পাইরোগাইরা অ্যামিবা, মস না হাইড্রা? উত্তর হবে হাইড্রা। পরের প্রশ্ন, শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো n, 2n, 5n না 4n? উত্তর হবে 5n, সরি এটা 3n হবে। পরের প্রশ্ন, নিষেক ব্যতীত স্ত্রী জননকোষ থেকে নিম্নলিখিত কোন জীবের ক্ষেত্রে অপত্য জীব সৃষ্টি হয়? মৌমাছি, ব্যাঙ, আম গাছ না পায়রা? উত্তর হবে মৌমাছি। পরের প্রশ্ন, ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানকে বলা হয় অ্যালিল, অ্যালিলোমর্ফ, সংকর, লোকাস? উত্তর হবে লোকাস। পরের প্রশ্ন, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা থেকে যে সূত্র পাওয়া যায় তা হলো স্বাধীন সঞ্চালনের সূত্র, প্রকটতার সূত্র, পৃথকীকরণের সূত্র, কোনটি না? উত্তর হবে স্বাধীন সঞ্চালনের সূত্র। পরের প্রশ্ন, হিমোফিলিয়া বি এর কারণ রক্ততঞ্চনের 6 নম্বর ফ্যাক্টরের অভাব, রক্ততঞ্চনে 8 নম্বর ফ্যাক্টরের অভাব, রক্ততঞ্চনে 11 নম্বর ফ্যাক্টরের অভাব, রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টরের অভাব? উত্তর হবে রক্ততঞ্চনে 9 নম্বর ফ্যাক্টরের অভাব। পরের প্রশ্ন, অস্তিত্বের জন্য সংগ্রাম মতবাদটি হলো? উত্তর হবে ডারউইনের। প্রশ্ন, সরীসৃপ ও পক্ষী শ্রেণীর মধ্যে হৃতযোগটি হলো? উত্তর হবে আর্কিওপটেরিক্স। প্রশ্ন, পাকস্থলীতে ওয়াটার স্যাক থাকে যে প্রাণী সেটি হলো? উত্তর হবে উট। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, 2 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 2 এর 1 রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 4টি। প্রথম, পরাগযোগের 2টি অজীব বাহকের নাম লেখো। উত্তর হবে বায়ু আর জল। পরের প্রশ্ন, কোন প্রাণী বহুবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়? উত্তর লিখবে প্লাজমোডিয়াম। পরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় 3:1 অনুপাতকে কী বলে? উত্তর হবে ফিনোটাইপ। পরের প্রশ্ন, একটি অটোজোম বাহিত বংশগত রোগের উদাহরণ দাও। উত্তর হবে থ্যালাসেমিয়া। পরের প্রশ্ন, মেরিচিপ্পাস কোন প্রাণী জীবাশ্ম? উত্তর হবে ঘোড়া। প্রশ্ন, উটের লোহিত কণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর লিখবে উটের লোহিত রক্তকণিকাগুলি অপেক্ষাকৃত বড়। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় ড্যাশ প্রক্রিয়ায়? উত্তর হবে উপচিতি। প্রশ্ন, হিমোফিলিয়া এর অপর একটি নাম হলো ড্যাশ? উত্তর হবে হিমোফিলিয়া। উত্তর হবে ক্লাসিক হিমোফিলিয়া। প্রশ্ন, সমবৃত্তীয় অঙ্গ সৃষ্টির ঘটনাকে বলা হয়? উত্তর হবে অভিসারী বা সমান্তরাল অভিযোজন। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, স্বপরাগযোগ ইতক পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্ন, বহুকোষী জীবের বৃদ্ধির দশা কয়টি ও কী কী? প্রশ্ন, আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জীব থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হয় এবং গ্যামেটগুলি কী কী? প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো। প্রশ্ন, হিমোফিলিয়া রোগের লক্ষণগুলি লেখো। প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচনবাদের ত্রুটিগুলি কী কী? প্রশ্ন, বায়োজেনেটিক তত্ত্বের প্রবক্তাকে এবং তত্ত্বটি কী? প্রশ্ন, উটের জল নিরুদন হ্রাস করার জন্য 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ, 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 3 = 15। প্রথম, মাইক্রো প্রপারগেশন কী এবং এই পদ্ধতিটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও বা শব্দচিত্রের সাহায্যে দেখাও। পরাগযোগের গুরুত্ব উল্লেখ করো। অথবা জলপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলি লেখো। তার সঙ্গে হচ্ছে মাইক্রো প্রপারগেশনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতা কী একটি পরীক্ষার সাহায্যে বুঝিয়ে লেখো। প্রথমে, বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভ করার কারণ কী? তার সঙ্গে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের 2টি পার্থক্য লেখো। প্রশ্ন, মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন কীভাবে অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো। তার সঙ্গে রয়েছে শিল্পাঞ্জিদের 2টি আচরণগত কৌশল উল্লেখ করো। ল্যামার্কের মতবাদের সপক্ষে 2টি উদাহরণ দাও। তার সঙ্গে রয়েছে পায়রার উড্ডয়নে পালক ও বায়ুথলির ভূমিকা কী? ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি
সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।